এই শরীরের মধ্যে রক্ত খনন হচ্ছে। বাংলাদেশের মতো একটি জায়গা ৫ই বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত বাংলার জমিনে যে শাসনতন্ত্র চলছে, প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব পালন করছে, আজকে বাংলাদেশে শেষ পর্যায়ে গিয়ে আমাদের একজন প্রাণের ভাইকে আহত করা হয়েছে, ওসমান হাদি ভাইকে। এই যে ওসমান হাদি ভাইকে যেভাবে ষড়যন্ত্র করে মারা হলো, আপনি মনে করেছেন যে উনি আবার বেঁচে ফিরবে, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু ডাক্তার বলেছেন 1%ও নাই, ফিরে আসার সম্ভাবনাই নাই। তাহলে আপনি কিভাবে এখনো পর্যন্ত টিকিয়ে রাখছেন? কৃত্রিমভাবে ওনাকে টিকিয়ে রাখা হয়েছে। এই জন্য আবারও যদি একটা বিপ্লব ঘটাতে হয় মুসলমান, আরেকটি বারের জন্য এই বাংলার জমিনটাকে বিপ্লব ঘটিয়ে সকল ষড়যন্ত্র উৎখাত করে জুলুম নির্যাতন অবসান ঘটিয়ে এই বাংলার জমিনটাকে আবারও আমরা স্বাধীন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবশ্য করব গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যে গঠনের মাধ্যমে মরে যাওয়ার পরে মানুষরা বলবে যে মানুষটা ভালো ছিল, কান্না করবে, চোখের পানিটা ফেলায় বলবে আরে মানুষটা বেঁচে থাকলে আমাদের এটা করতো ওটা করতো। কিন্তু এখনকার বর্তমানের কিছু সংখ্যক মানুষ তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে হাত তুলে বলে আল্লাহ যা হয়েছে ভালো হয়েছে, এখানে কি চলে গেছে করোনা ভাইরাস, এটা এই ভাইরাস আর যদি কয়েকটা বছর থাকলে হয় একেবারে গ্রামটা চালে বুড়ি খেলা হয়। এই শরীরের মধ্যে রক্ত খনন হচ্ছে। বাংলাদেশের মতো একটি জায়গা ৫ই বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত বাংলার জমিনে যে শাসনতন্ত্র চলছে, প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব পালন করছে, আজকে বাংলাদেশে শেষ পর্যায়ে গিয়ে আমাদের একজন প্রাণের ভাইকে আহত করা হয়েছে, ওসমান হাদি ভাইকে। সে কোন দলের, কোন মতের, কোন আদর্শী, এটা আমাদের দেখার বিষয় নয়। সে একজন প্রকৃত মুসলমান। কথা বুঝাইতে পারছি? কিন্তু যারা এই কাজটা করেছে, প্রকাশ্যে দিনের আলোতে যারা পিস্তল দিয়ে বুলেটের আঘাতে মাথাটা খণ্ড বিখণ্ড করে দিয়েছে, অতীব বিলম্বে এই বাংলার জমিনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজি আছেন মুসলমান? সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের যে ভিডিও ফুটেজ আমি দেখতে পেরেছি, এই ভিডিও ফুটেজে ভারত থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। উনি শেষ পর্যায়ে বলেছে বাংলাদেশের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টার্গেট করব, প্রত্যেকটাকে বাংলার জমিনে কি তাদেরকে আমরা নিষ্পেষিত করব, পৃথিবীর থেকে বিদায় করে দেব, একদম মুছে ফেলবে। নেক্সট টার্গেট যাদেরকে করা হয়েছে তারা খুব দ্রুত সতর্ক অবলম্বন করুক। এবং আপনারা মনে করেছেন যারা এই কাজটি করেছে সূক্ষ্ম ষড়যন্ত্র, একেবারে পরিকল্পনা মাফিক এই কাজটি করেছে, তারা কিন্তু বাংলার জমিনে আর নাই, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এই খবর কি আপনারা জানেন? আপনারা তো মাহফিলে ওঠার আগেই বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য বলবেন না, ইতিপূর্বে অনেক বক্তারা বলে যায়, এগুলো না আর মানুষ হয় না। আপনারা কি জানেন এখনো পর্যন্ত বাংলাদেশের এই স্বৈরাচারী 15টি বৎসর পর্যন্ত বাংলার জমিনটাকে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এখনো পর্যন্ত ভারতের এই জমিন থেকে বসে অত্যন্ত সুলভ এবং সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সন্তানগুলাকে ক্ষত বিক্ষত করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে ওসমান হাদি ভাইকে যেভাবে ষড়যন্ত্র করে মারা হলো, আপনি মনে করেছেন যে উনি আবার বেঁচে ফিরবে, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু ডাক্তার বলেছেন 1%ও নাই, ফিরে আসার সম্ভাবনাই নাই। তাহলে আপনি কিভাবে এখনো পর্যন্ত টিকিয়ে রাখছেন? কৃত্রিমভাবে ওনাকে টিকিয়ে রাখা হয়েছে। এই জন্য আবারও যদি একটা বিপ্লব ঘটাতে হয় মুসলমান, আরেকটি বারের জন্য এই বাংলার জমিনটাকে বিপ্লব ঘটিয়ে সকল ষড়যন্ত্র উৎখাত করে জুলুম নির্যাতন অবসান ঘটিয়ে এই বাংলার জমিনটাকে আবারও আমরা স্বাধীন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কে কে দুহাত উঁচু করে সেই আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
হাত নামান। শুধুমাত্র এখানে নয়, জমিনেও কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, এই যুবক ভাইরা কথা বলে না কেন? এই যুবক ভাই, হ্যাঁ, এই ভাই, তোমরাই তো বাংলার জমিনে আগামীতে তোমরা শাসন করবা। তোমরা যদি নিষ্পেষিত হয়ে যাও, হতাশা হয়ে যাও, এই বাংলার জমিন থেকে জুলুম নির্যাতন উৎখাত করা কখনো সম্ভব নয়। ঠিক কিনা? এগুলা আর বুড়া থুরাক দিয়ে চলে না বাংলাদেশ। এই যে বলতেই হয় শেষ পর্যন্ত। আপনার বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলের মানুষ, তাকে জিজ্ঞাসা করা হলো ওসমান হাদির বিষয়, উনি নামই বলতে পারে না। ওনার দিয়ে কি আশা করা যায়? হ্যাঁ, সম্মানিত দিনী ভাইরা, এই জন্য বাংলার জমিনে আর এই হত্যা, জুলুম, নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। আমার এক ভাইয়ের রক্ত চলে গেলে আমার ভিতরে রক্ত খনন হয়, কষ্ট লাগে। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, যাদের কষ্ট লাগবে না তারাই প্রকৃত মুনাফিক। কথা বুঝাইতে পারছি? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? খামাকা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাজিল করে নাই। এই কোরআনুল কারীমকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে যত বিধান দিয়েছে এটা কি ভুল না নির্ভুল, এই কোরআনুল কারীম সেটা অ্যানসার দিতে পারবে কি পারবে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানালেন, ও দুনিয়ার মানুষ, এমন একটি কিতাব, এমন একটি বিধান তোমার মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় পর্যন্ত নাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা দিলাম তোমাকে মুত্তাকিন এবং পরহেজগার বানানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এই কোরআনটা মানবে, যারা এই কোরআনের পথে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনের সঙ্গে আসলে তোমাকে মুত্তাকিন বানানোর দায়িত্ব কিন্তু আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনুল কারীমের মতো আর একটা বিধান যদি তুমি বাংলার জমিনে নিয়ে আসতে চাও, সারা পৃথিবীতে যদি নাজিল করতে চাও, কোনো মানুষ যদি এটা চেষ্টাও করে, জিন এবং মানুষ সহ, তাও কোনোদিন কখনো কশ্চিনকালেও কোরআনের মতো আর একটা কিতাব বানাইতে পারবে কি? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 88 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, জিন এবং ইনসানদেরকে চ্যালেঞ্জ বানায় দিলেন, একটা চ্যালেঞ্জ তৈরি করে দিলেন। তোমরা যদি জিন এবং মানুষ তোমরা যদি চেষ্টা করো, পরিকল্পনা করো, এমন কোরআনের মতো তোমরা আরেকটা কোরআন বানায়া দেখাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো কোনোদিন কশ্চিনকালেও তারা পারবে না। পারবে? এটা এমন একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জীবন চলার জন্য, তোমার জীবন পরিচালনা করার জন্য, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনার জন্য যত বিধান লাগে, যত নিয়ম লাগে, যত আইন লাগে, আমি আল্লাহ তাআলা একটা একটা করে খুলে খুলে বর্ণনা করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 89 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এটা এমন একটি কিতাব তোমার মাঝে দিয়ে দিলাম, যার মধ্যে রহমত দিয়ে দিলাম,
যার মধ্যে বরকত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খোলামেলা আলোচনা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, মুমিন যখনই কোরআনুল কারীম তিলাওয়াত করবা, কোরআনের কথা তুমি বলবা, কোরআনের কথা যখন শুনবা বান্দা, তোমার কি পরিণত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৮ নাম্বার পারা ১০ নাম্বার পৃষ্ঠা ১ নাম্বার লাইনে সুন্দর করে বর্ণনা করে দিলেন। तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। এই কিতাবের বর্ণনা যারা করবে, কিতাবের কথা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের অন্তরের মধ্যে কোনো যেন ভয় তৈরি না হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যারা শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানালেন, দুনিয়ার মানুষ যখন কোরআন সামনে আসবে, কোরআনের তেলাওয়াতগুলো একটা একটা করে কোন মুমিন বান্দা যখন শুনবে, তাদের অন্তরগুলি একটা একটা করে কলবগুলি ভিজে দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্তরটা ভিজে যাবে। পৃথিবীর কোন মানুষের আইন দিয়া, বিধান দিয়া, প্রশংসা দিয়ে অন্তর ভিজানো কখনো সম্ভব? আলা ইন্না তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। বান্দার অন্তর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করলেই সান্ত্বনা হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআনুল কারীমটা তোমাকে দিলাম, যখনই কোরআনুল কারীমটা শুনবা অন্তরটা ভিজে যাবে, নরম হয়ে যাবে, আর আস্তে আস্তে আল্লাহ তাআলা ঈমানটা বৃদ্ধি করে দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি হলে কার জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, ঈমানটাই বৃদ্ধি হবে না রে বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধুমাত্র ঈমানই বৃদ্ধি হবে না, ওই বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া দিলাওয়ারের বাজারের সামনে দাঁড়ায়া বলবে, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করি, অন্য কোনো বাতিল চক্ষুকে চোখ দেখার টাইম নাই। আল্লাহ আমার আছে, উনি আমার আইনদাতা, বিধানদাতা, লালন পালন কর্তা, উনি আমার রিজিক দাতা, উনি মারতেও পারে, বাঁচাতেও পারে। এই জন্য পৃথিবীর কারো কথা শোনা এবং মানার টাইম টেবিল না, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ারা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কোরআনুল কারীম যারাই শুনবে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানটা আল্লাহ তাআলা আস্তে আস্তে বাড়ায় দেবে। আর ঈমান বৃদ্ধি পেলে পৃথিবীর জমিনে কাউকে কোনো গুনার টাইম থাকবে না। আর যখন গুনার টাইম থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সব জীবনের সুখ শান্তি কুরবানি দিয়েছিস রে বান্দা, আজকে কিয়ামতের দিবসে তোকে আমি জান্নাত উপহার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো ওই জান্নাতই তো চাই না, জান্নাত চাই না? সম্মানিত দিনী ভাইয়ারা আমার, একান্ত আপনজনেরা আমার, এই ঈমানের পথে থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে, বলি আমিন।